শুকনা মরিচ বাজ দিয়া আজকে একটা রেসিপি করমু। কিতা খাইবার লাগি সকালে নাস্তা খাইমু মনে সার শুকনা মরিচ বাজ দিয়া কুচকুচ বিরান করিয়া খাইতাম। কুচকুচ হতা হে বুঝছো নি। আসসালামু আলাইকুম সবাই রে জানাইলাম প্রথম। আর দিসলাম ফানো অল্প কিছু তেল, আর তেল দেওয়ার পরে কয়টা শুকনা মরিচ বাজ দিয়া একটা প্লেটের মাঝে টিস্যু দিয়া তুলিয়া রাখমু, আর দুইটা পেঁয়াজ খাইটা ধুইয়া রাখমু। আসলে শুকনা মরিচ ভাত বিরান খাইতে খুব ভালো লাগে। ভাত বিরান বুঝছো নি, ফ্রাই রাইস। গ্রামের মানুষ তো, আর ওগুলা গ্রামের কথা বলি বুঝছো। তখন বিসমিল্লাহির রহমানির রাহিম সমান তেলের মাঝে আমি কি করলাম, খাইটা রাখা দুইটা পেঁয়াজ দিয়া দিলাম। আর ভালো করে পেঁয়াজটা খসিয়ে নিমু, মজাইয়া নিমু, সুন্দর করিয়া বাজ দিয়া নিমু বুঝছো নি। বাজা তো বুঝতে পারছো, খসিয়ে নেওয়া বুঝতে পারছো, মজিয়ে নেওয়া বুঝতে পারছো। আর তারপর পরিমাণ মতো 2 চামচ লবণ দিয়া দিলাম চায়ের চামচে। তো যদি কেউ খাও না কোনো দিন, আমার লাখান ইলা বানাইয়া আর কি। অনেকে ডিম দেও, অনেকে ফিস দেও, খারের দেও, সবজি দেও, সব ধরনেরই খাবার অসাধারণ হয় গিয়া বুঝছো। যারা যারা বানাও খুব সুন্দর হয়, মজাদার হইতে পারে গিয়া। আমি যেলা খাই আর কি ওগুলো বানাইছি। ডিম বয়েল করিয়া দিলে স্বাদ লাগে, তো আমি আজকে আর ডিম বয়েল করিয়া দিলাম না। আমার এইভাবে সাধারণ সিম্পল খাইতে খুব ভালো লাগে। তো কুচকুচগুলা কি করলাম, গরম পানি দিয়া ভালো করে একটু সময় ভিজিয়ে রাখলাম, আর তারপর ধুইয়া নিলাম। আর জড়জড়া হইয়া কুচকুচগুলা পানি জড়িয়ে নিলাম। তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তো ভাতের মতো কত সুন্দর নরম হয়েছে। আর পানি ফালাইয়া দিলাম। আর এখন পেঁয়াজটা ভালো করে বাজিয়া নেই। আসলে কিচ্ছুই দিমু না, শুধু দিমু বাখর পাতা। তো সবজি দিয়া করতে হইলে মশলা দেওয়া লাগে, ডিম দিয়া করতে হইলে মশলা দেওয়া লাগে। আর কিতা দিয়ে করেন, আমি মাঝে মধ্যে চুলা দিয়া করি। চুলা কিতা চানা যেনে চিকপিস হইন জানে গিয়া চানা, তো চানা দিয়া করি মাঝে মধ্যে। তো আজকে আর চানা দিলাম না। তো দেখলা পেঁয়াজগুলা মচমচা করিয়া বাজিয়া নেই। আর তারপরে কি করমু, কুচকুচগুলা দইয়া রাখছি ওগুলা যুক্ত করিয়া দিব পেঁয়াজের সাথে। তো কইবাই আর খাইয়া দেখতে পারো মশলা ছাড়া কুচকুচ বিরান কেমন লাগে। ফ্রাই রাইসও মশলা দেওনি, মাঝে মধ্যে হলুদ দিতা দেশও দেখতাম। তো আমিও মাঝে মধ্যে হলুদ দিই। তো মাঝে মধ্যে আমি ফ্রাই রাইস করি কি দিয়া, চুলা দিয়ে হইয়ে। তো সামান্য একটু মশলা দিই, আর কোনো দিন দেই না। যেই দিন জেলা বালা লাগে এইভাবেই করিয়া খাই। তো দেখছো কুচকুচগুলারে কি একটু নাড়াচাড়া করিয়া নিলাম পেঁয়াজের সাথে। আর তারপরে পরিমাণ মতো বাখর পাতা দিয়া দেবো, জেলা আমি খাইতে ভালো পাই এইভাবে। তো বাখর পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া ডাকনা একটা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখবো। আর তারপরে তোমরা আইয়া দেখাইমু, আর মরিচ দিয়া মজা করিয়া খাইমু। আর বানাইমু সাথে 1 কাপ কফি, খালি দুধ দিয়া কফি খাইতে খুব মজা লাগে। তো এই ছিল আমার আজকে সকালের নাস্তা। আর নাস্তার পরে রান্না করবো আজকে শাক ভাজি। তো আজকে শাক ভাজিটা শেয়ার করলাম না, অনেক লম্বা ভিডিও, কারণ আমার কথাগুলা তো সুন্দরভাবে কথা নাই, ভিডিও সুন্দরভাবে এডিট নাই, তো খাও দেখতে ভালো পায় না। তো আজকে আর এত লম্বা করলাম না ভিডিও, শুধু কুচকুচ বিরান দেখাইয়াও শেষ করে দিমু, নাস্তা খাইমু। আর অবশ্যই শাক ভাজি অন্যদিন দেখাইমু। বাগান তনে শাক তুললাম, আর শাক তুললা কি করলাম, ভাজি করলাম। সুন্দর করে কোন দিন শিখমু জানি না, আর শিকার তো কোনো শেষ নাই। হয়তো না থাকতামও পারি এই জগতে, চলিয়া যাই। এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর ছিদ্রখানি নিপুণ্য তোমার হাতে এঁকেছ। তো মানুষ বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা করে ভাঙ্গের এ অন্তর। হাসতে শিখায় যে মানুষটা,
তার হাসি কেড়ে সুযোগ পাইলে বিষ ভরে দেয় সাজানো সংসারে। নিজের হাসি কাটিয়া অনেকরে চাইলাম ভালোবাসা দিতে, নিজেই দুঃখে থাকিয়া পাইলাম কি অবশেষে। তো দেখলাই আমার খুসখুস পিরান হইয়া গেল। এখন আমি অফ করিয়া দিলাম চুলার গ্যাস, আর মশমশা মরিচ দিয়া এখন আমি খাইয়া নিমু। তো সবাই ভালো থাকবাই, সুস্থ থাকবাই, হইবাই সাধারণ সিম্পল। আজকে নাস্তা আমার কেমন লাগলো? সাধারণ মানুষের সাধারণ খাবার অসাধারণ হয়েছে। সাধারণ মানুষের খাবারগুলা সত্যি অসাধারণ লাগে খাইতে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবা। তো আজকের মতন সবার কাছ বিদায় নিলাম। যারা যারা আমার ভালোবাসার সাপোর্ট দিরা সাথে আসুন আইজো, ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।